লোকে বলে অটিজমে উন্নতি হয় না, আর আমি বলি অটিজমে আউটকাম সম্ভব, ব্রেক থ্রু সম্ভব। কিন্তু বুঝতে হবে ব্যাপারটা কি। দেখুন, আপনারা পুরো ইন্টারনেটে যখন বিভিন্ন ডাক্তারের কাছে যান, থেরাপিস্টের কাছে যান, কি চান? আপনারা আসলে চান কতগুলো টেকনিক যেগুলো আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং তাতে বাচ্চার উন্নতি হবে। আপনারা কি করছেন? টেকনিক। দেখুন, আমার ভিডিওতে আমি টেকনিক দিই না। আমি কি করি? আপনাদের বোঝাই। আমি বোঝাই যে কিভাবে আউটকাম সম্ভব। প্রথমে মানতে হবে যে আউটকাম সম্ভব না হলে আপনি তো সেটা মানবেনই না। বেশিরভাগ মা বা বাবা এরা মানেনি না যে আউটকাম সম্ভব, অথচ ব্রেক থ্রু বাস্তবেই সম্ভব। তাহলে ব্রেক থ্রু যদি চাই, তাহলে রাস্তা কিন্তু আলাদা। টেকনিক খুঁজলে হবে না, কি করলে কি হবে বুঝতে হবে। এবং ব্রেক থ্রুর একটা পার্টিকুলার সিকোয়েন্স আছে। যে কোনো ভাবে কিন্তু ব্রেক থ্রু আসবে না। যা হোক করে চারিদিক থেকে টেকনিক তুললাম আর ফেললাম, হয়ে যাবে, এত সহজ কিন্তু না। তার মানে আমি আপনাকে খুশি করতে চাইছি না, আমি আপনার বাচ্চাকে রেজাল্ট দিতে নিয়েছি। যদি রেজাল্ট দিতে হয়, আগে বুঝতে হবে যে বাবা মা কি অবস্থায় আসেন, আপনারা কি অবস্থায় থেকেছেন। আপনারা আমাদের বলেন যে বুঝতে পারছি না যে কোথা থেকে শুরু করব। সবকিছুই ইম্পর্টেন্ট মনে হয়, এবং কোনটা আগে কোনটা পরে বুঝতে পারে না। কেন? কারণ ডেভেলপমেন্টের যে সিকোয়েন্স কেউ কোনোদিন দেখিয়ে দেয়নি, এবং যদি আপনি এই সিকোয়েন্স না মানেন তাহলে কিন্তু ঠিক হবে না। তাহলে আপনি আপনার বাচ্চাকে সাপোর্ট করতে চান, তার আউটকামস চান, খুব ভালো কথা। আপনি তার জন্য ব্রেক থ্রু চান, খুব ভালো কথা। কিন্তু এই ব্রেক থ্রু কিন্তু আসবে স্টেপ বাই স্টেপ। তাহলে বুঝে নিতে হবে যে কোনটা আগে কোনটা পরে। আচ্ছা, আমাকে বলুন যে ডেভেলপমেন্টে যদি আমার ভিতরে স্থিরতা না থাকে, আমি বাকিটা করতে পারবো? নাকি স্থিরতাটা পরে করলেও হবে? তার মানে আগে হচ্ছে ভেতরে স্থিরতা, তারপর তারপর হচ্ছে কানেকশন, সম্পর্ক। যদি সেটা না আসে, হবে না। তারপর ভাবনা, থিঙ্কিং, যদি সেটা না থাকে, হবে না। তারপর গিয়ে স্কিল বা কথা বলা। বাবা মারা এসে কি বলেন? আমার বাচ্চা কথা বলো, কিন্তু তারা জানেন না আগের গুলো যদি না হয় তাহলে হবে না। তাহলে প্রথমে কোনটা দরকার? কথা বলা? না, প্রথমে আগে ভেতরের স্থিরতা, তারপর কানেকশন, তারপর ভাবনা, তারপর গিয়ে স্কিল বা কথা বলা। আমরা যখন একটা প্যারেন্টকে ব্রেক থ্রু জার্নিতে নিয়ে যাই, সেখানে কি করি জানেন? স্টেপ বাই স্টেপ যাই। আমরা 1 বছরের জন্য যখন কাজ করি, আমরা এই 1 বছরকে 4টে ফেজে ভেঙে ফেলেছি। কেন? ডেভেলপমেন্ট এইভাবেই হয়, তাই। প্রথমে আমরা যেটা আনি সেটা হচ্ছে মনের স্থিরতা, এবং তার সাথে কানেকশন, এনগেজমেন্ট, রেগুলেশন। বাচ্চা যদি কানেক্টেড না হয়, আপনি যদি কানেক্টেড না হন, তাহলে কিন্তু আউটকাম আসবে না। তাহলে প্রথমে আসছে কানেকশন। আপনি বলবেন যে আপনি তো বাচ্চার সাথে অলরেডি কানেক্টেড। উত্তর হচ্ছে, আপনি যে লেভেলে কানেক্টেড সেই লেভেলে তো চলবে না। কানেকশনটাকে পরবর্তী লেভেলে নিতে হবে। কতটা? এতটা যে শুধু কানেকশন থাকার জন্য এনগেজমেন্ট আর রেগুলেশন পর্যাপ্ত থাকবে। তাহলে আপনি প্রশ্ন করুন যে আপনার বাচ্চা কি পর্যাপ্তভাবে রেগুলেটেড? যদি না হয়, তাহলে কানেকশন অ্যাডিকুয়েট না। আপনার বাচ্চা কি প্রপারলি এনগেজ? যদি না হয়, তাহলে কিন্তু কানেকশন ততটা না। তাহলে প্রথমে এই ফেজ, এবং তারপর যাব আমরা পরের গুলোতে। এবার আপনি ভাবুন যে ফেজ 2, বাচ্চা অলরেডি কানেক্টেড, বাচ্চা অলরেডি এনগেজড,
এবং বাচ্চা রিজনেবলি রেগুলেটেড। এই অবস্থায় তার চারিদিকে যে পৃথিবী সেটাকে সে বুঝতে পারবে। যদি আমি আমি কানেক্টেড হলাম, কিন্তু এবার তো পৃথিবীর সাথে কানেক্ট করতে হবে, তাই না? তাহলে কিভাবে করবে? খেলার মাধ্যমে। তাহলে এবার বাচ্চার খেলা এক্সপ্লোরেশন স্টেজ আসছে এবং বাচ্চা শিখবে কিভাবে? অ্যাডাপটিভলি। অ্যাডাপটিভ মানে মানে বাচ্চাকে স্কিল শিখিয়ে দেওয়া হবে না, বাচ্চা দেখে এই সিচুয়েশনে এটা করতে হবে বুঝে যাবে। তার মানে এর মধ্যে ভাবনার ব্যাপার চলে এসছে। দেখুন, বেশিরভাগ থেরাপিস্ট এই ভাবনার জায়গাটাকে অ্যাড্রেস করে না। তাহলে আমার অ্যাডাপটিভ স্কিল বিল্ডিং লাগবে। যখন আমরা অ্যাডাপটিভ স্কিল বিল্ডিং করতে চাইছি, তার মানে বাচ্চাকে পৃথিবীর সাথে কানেক্ট করা, এটা চলে এলো। এবং এটা সে ন্যাচারালি করতে পারবে তার ইন্টারেস্ট জোন থেকে। এটা সম্ভব এবং এটা আমরা করে থাকি, এটা বাস্তবে ঘটছে। যখন এই পার্টটা হয়ে গেল, তারপর নেক্সট পার্টটা আসছে এক্সপ্রেশন, কমিউনিকেশন, প্রবলেম সলভিং। বাচ্চা যখন অলরেডি কানেক্টেড, বাচ্চা যখন অলরেডি এনগেজড, সে কিন্তু ইনপুট নিতে শুরু করে দিয়েছে। যত সে ইনপুট নিচ্ছে, এবার আস্তে আস্তে সে পৃথিবীর সাথে কানেক্টেড হচ্ছে এবং তখন গিয়ে সে আউটপুট দিতে শুরু করছে। তার মানে এক্সপ্রেশন তারপরে আসে। তার মানে এক্সপ্রেশন, কমিউনিকেশন, প্রবলেম সলভিং এরপরে আসছে। এবং যত বাচ্চা প্রবলেম সলভিং এ ঢুকছে, বুঝছে, তত কিন্তু তার কাছে অ্যাকচুয়াল ম্যাচুরিটি আসছে। তার মানে এর সাথে থিঙ্কিং এর ব্যাপারটা আরো এগিয়ে গেল যখন সে ম্যাচিওর করছে। এবং তারপরে আসছে সোশ্যাল ইমোশনাল মাস্টারি, যেখানে বেসিক্যালি সে ম্যাচিউরিটি পাচ্ছে, ইন্ডিপেন্ডেন্স পাচ্ছে। তাহলে এই যে স্টেজগুলো যদি আমরা ফলো না করি, তাহলে কিন্তু হবে না। দেখুন, একটা বাচ্চা, যে কোনো বাচ্চা শিখতে পারে এবং এই সিকোয়েন্স সেখানে ফলোড হবে। এই সিকোয়েন্সের মাধ্যমেই ব্রেক থ্রু হবে। আপনার বাচ্চা যে স্টেজে থাকুক না কেন, এটা সম্ভব। এটা আপনাকে কেউ বলে দেয়নি, কারণ তারা এই স্টেজগুলো জানে না এবং এই স্টেজগুলো তারা ফলো করে না। যদি আপনি ফলো করেন, আপনিও পৌঁছবেন। কিন্তু এটা একটা ডিসিপ্লিন জার্নি, এটা একটা ট্র্যাজেক্টরি। এবং যদি আপনি র্যান্ডামলি কাজ করেন, বেশিরভাগ বাবা মা কি করেন? র্যান্ডামলি কাজ করেন, সব একসাথে ধরতে যান, সব ঠিক করতে যান, এবং আউটকাম কি? বাচ্চা এক্সস্টেড, আপনি এক্সস্টেড। বাচ্চা কনফিউজড, আপনি কনফিউজড। এবং নিজের মনে গিল্ট আসে, আমি কি ঠিক করছি? কোথাও খারাপ করছি। কিন্তু যদি একটা জার্নি থাকে, যদি একটা সিকোয়েন্স থাকে, আপনি জানেন যে আপনি কি করবেন, আপনি জানেন যে কি করবেন না, আপনি জানেন কোনটা আগে আসবে, কোনটা পরে আসবে। এবং এই ক্ল্যারিটি প্রয়োজন। আজ যখন আপনি এই ভিডিওটা শুনছেন, অন্তত জানছেন যে অটিজমে আউটকাম সম্ভব, ব্রেক থ্রু সম্ভব, এবং সেটা কিভাবে সম্ভব। আপনি জানছেন যে আপনিও এটা করতে পারেন। এবং যদি প্রবলেম না বোঝেন, যদি অ্যাবস্ট্রাক্ট ভাবে পুরো জিনিসটা ডিল করতে থাকেন, তাহলে কিন্তু হবে না। লোকে বলে দেয় অটিজম কি না কি, কারণ এটাকে ভেঙে আনা, বাচ্চার অ্যাকচুয়াল ডেভেলপমেন্টের সাথে কানেক্ট করা, এটা তো লাগবে। যদি আপনি সলিউশন খুঁজতে চান, প্রবলেম না বুঝে সলিউশন হবে না। এবং প্রবলেম বুঝতে গেলে কোথায় আটকাচ্ছে বুঝতে হবে। তার মানে এই জার্নিতে যেখানে যেখানে আটকাচ্ছে, ওটাকে ফ্রি করতে হবে। এবং এই পুরো জায়গাটা যে কোনো বাচ্চার পক্ষে সম্ভব, যে কোনো বাচ্চার ক্ষেত্রে। যত আপনারা এটা বুঝবেন, আউটকাম আসবে। এবং যখন আমরা যে কোনো প্যারেন্টকে দেখি, আমরা কি দেখি? সে কনফিউজড, সে বুঝতে পারছে না কোনটার পর কোনটা স্টেপ। আমরা একটা কথা ইউজ করে থাকি, ডেভেলপমেন্টাল জিপিএস। যেমন ডেভেলপমেন্ট যে এগোচ্ছে,
যেমন আপনি গুগল ম্যাপসে দেখতে পাবেন আপনি এখানে আছেন, আপনি এখানে যাবেন, মাঝখানে এই, এবং কোথায় কিরকম ট্রাফিক রয়েছে। আপনি এগোতে গেলে আপনার কাছে একটা রোড ম্যাপ থাকে, আপনি জানেন যে কোথায় আটকে যাবেন, আপনি জানেন কোথায় স্পিড কমাবেন, কোথায় বাড়াবেন, কোথায় রাস্তা ঘোরাবেন। তাহলে এই পুরো জিনিসটা আপনি তখনই জানবেন যখন আপনার কাছে ক্লিয়ার আছে পুরো রাস্তাটা কি। যে মাত্র আপনি রাস্তা জানবেন, আপনি এগোতে পারবেন। ডেভেলপমেন্ট একটা জার্নি, একটা রাস্তা, যেটাকে আপনাকে ক্রস করতে হবে, আপনার বাচ্চাকে ক্রস করতে হবে। এবং এই জার্নিতে আপনার বাচ্চা কোথাও আটকে যাচ্ছে, সেখানে আপনি যদি রাস্তা না বোঝেন, আপনি তাকে সাহায্য করতে পারবেন না। এবং এটা করা সম্ভব, যে কোনো বাচ্চার সম্ভব, আপনার জন্য সম্ভব। এবং যখন এই প্রসেসে মাস্টারি চলে আসে, এটা রিপিটেবল হয়, র্যান্ডম না। খেয়াল করুন যে আজ আমি যা বলছি, এটা আমরা যে কোনো ব্র্যান্ডের ক্ষেত্রে করতে পারছি, আপনাদের ক্ষেত্রেও করতে পারবো। এবং যদি আপনি বোঝেন, আপনিও পারবেন। এবং এখানে রিয়েল আউটকাম সম্ভব। আপনি বুঝুন যে অটিজমে যারা বলছে যে আউটকাম সম্ভব না, তারা আউটকামের রাস্তা জানে না। আমি রাস্তার কথা বলছি, এবং আমি বলছি কোথায় পৌঁছচ্ছেন তার ক্ল্যারিটি সম্বন্ধে। আমি আপনাকে বলছি যে এগোতে গেলে বাচ্চার ডেভেলপমেন্ট, তার ট্র্যাজেক্টরি ফলো করতে হবে। আমি তার সিকোয়েন্স বলছি, সিকোয়েন্স বুঝুন এবং সেইভাবে কাজ করুন। আউটকাম সম্ভব আপনার বাচ্চা যেখানে দাঁড়িয়ে আছে সেখানে। এবং আপনি যাই করবেন সেটা ওর ক্ষেত্রে কাজে লাগবে এটা নয়, আপনাকে বুঝতে হবে। কি বুঝতে হবে? যে ডেভেলপমেন্ট একটা জার্নি, এবং ব্রেক থ্রু এই জার্নিতে আসে, লোকে পাচ্ছে, আপনিও পেতে পারেন। এবং কিভাবে এটা পাবেন যদি বুঝতে চান, আমরা একটা ভিডিও সিরিজ আপনাকে দিচ্ছি অলরেডি, এটা সেটার পার্ট। এর আগে বেশ কয়েক ভিডিও রয়েছে, আপনারা সেটা যান, দেখুন। এর পরেও বেশ কয়েকটা ভিডিও আসছে, সেগুলো গিয়ে দেখুন। এবং নিজের কাছে ক্ল্যারিটি এলে তবে আপনি তাকে রাস্তা দেখাতে পারবেন। আমরা আপনাকে সেই ক্ল্যারিটি দিতে চাই। পরবর্তী ভিডিওতে আমরা যাব যে আপনারা মনে ভয় আসছে যে আপনি ভুল করছেন না তো, দাঁড়ান, সেখানে কি করবেন এবং এখানে দায়িত্ব নেওয়ার ভূমিকা কোথায়, আমরা পরের ভিডিওতে আপনাকে দেখাবো। সাথে থাকুন। এবং যদি মনে হয় যে এর থেকে আপনি আশা দেখতে পাচ্ছেন, রাস্তা দেখতে পাচ্ছেন, এই ভিডিও ছড়িয়ে দিন তাদের কাছে যাদের এটা প্রয়োজন। নিজে অ্যাকশন নিন এবং কোথায় আপনার বাচ্চা দাঁড়িয়ে আছে, কোথায় ওর সাপোর্ট লাগবে যদি জানতে চান, আমরা একটা ফ্রি ডেভেলপমেন্টাল অডিট আপনার বাচ্চার করে দেব। আমাদের নাম্বার দেওয়া থাকছে, যোগাযোগ করুন, আমরা অবশ্যই আপনাকে সাহায্য করব। আজকের জন্য এটুকুই। নমস্কার।